প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। এক নম্বর হলো ঈমান, এটাই তোমাদের মূল পুঁজি। ঈমান যদি না থাকে, তারপরে বলছেন আমুলে সলে, আমুলে সলের কোনো দাম নাই, প্রথমেই লাগবে তোমাদের ঈমান। যেমন ঈমানটা কি জিনিস, আপনি খাতা কিনলেন, খাতা কিনে গোটা খাতা ভর্তি করে শুধু শূন্য শূন্য লেখেন, এই শূন্যর কোনো মূল্যই আছে? শূন্যর কোনো দাম আছে? কিন্তু একটা এক লাখে তার পাশে একটা শূন্য দেন, এবার একের দাম আছে না নাই? শূন্যর দাম আছে না নাই? আর একটা শূন্য দেন, আর একটা শূন্য, শূন্য যত দিবেন তত একের দাম বৃদ্ধি হয়ে যাবে, মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমলে সলে বলো, আর দান বলো, সদকা বলো, হজ বলো, নামাজ বলো, যাকাত বলো, যা আছে সবগুলি শূন্য। প্রথমে ইল্লাল্লাযিনা আমানু, মূল জিনিসটুকুন লাগবে ঈমান। আমার ভাইয়েরা, ইমাম রাজি রাহমাতুল্লাহ ইরাকের খুব বড় আলেম, তিনি সূরা আল আসর তাফসীর বুঝতেছিলেন না। আসর তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি, বুঝবো কেমনি তিনি বুঝতেছিলেন না। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলে, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি মাছ কিনতে বাজারে গেছি। মাছ হাটির সাথেই লাগানো একটা লোক উঁচু করে সিঁড়ি বানায়া চিৎকার করে বলছে, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলে, আমি লোকটাকে দেখার জন্য চলে গেলাম। লোকটা দাঁড়ায় উঁচু জায়গায় দাঁড়িয়ে চিল্লাই, কেন পুঁজি আবার গলে কেমনে? আমি কাছে গেলাম, সালাম করলাম, ভাই আপনি যে চিল্লান পুঁজি গলে কেমনে, পুঁজি আপনার আছে কোথায়? এবার তিনি বলল, ভাই জান, আমার পুঁজি হলো এই গোডাউনে, আমি বড় বিক্রেতা, বরফের ব্যবসা আমি করি। আর এই মাছ আলারা প্রতিদিন সকাল সকালে আমার বরফ কিনে মাছ তারা জীবন্ত রাখে, মাছগুলি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা বরফের মধ্যে রাখে। আজকে এই দোকানদারদের কি হলো, কেউ বরফ কিনছে না। আমি গোডাউনের ভেতরে আমার বরফগুলি, পানিগুলি বরফ বানাইছি। পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলে লোকেরা বরফ কিনে নিয়ে যায়। আজকে যে রোদের যে প্রখর তাপ, বেলা যত বাড়ছে, আমি দেখে এলাম গোডাউনের ভেতরে বরফ তত গলতেছে। আমি এই জন্য এই মাছালাদেরকে, এই লোকদেরকে আহ্বান করছি, ওই লোকের প্রতি রহম করো যারা পুঁজি গলে যায়। আমার পুঁজি যদি একটু রোধ হয়ে যায়, আর যদি তোমরা এই বরফটা না কেনো, আমার এই পুঁজি সব পানি হয়ে যাবে। ইমাম রাজি রাহমাতুল্লাহ তিনি বুঝতে পারলেন, সূরা আল আসর তাফসীর তিনি ভালো করে পরিপূর্ণভাবে বুঝতে পারলেন যে আমারও তো আল্লাহ পাক একটা হায়াত নামক একটা পুঁজি, সবচেয়ে মূল্যবান পুঁজি দান করেছে। ওই পুঁজির নাম হলো হায়াত। বরফ গলার মতো পুঁজি মুহূর্তে আমার হায়াত কমে যেতেছে। আর আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সব মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, দেখো, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল। তোমাদের জীবন আর কতদিন আছে? 50 আলফা সানা, 50,000 বছর লম্বা হবে যেই দিন, সেই দিনের তুলনায় এই দুনিয়াটা মুমিনদের জন্য 2 রাকাত ফরজ নামাজের চাইতে বেশি সময় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক তো মানুষকে দিয়েই দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবন বিফল। জীবন যদি সফল করতে চাও, 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ বলেন ঈমান আনো, কিন্তু ভকাস ঈমান আনলে হবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক ভকাস ইমানদার আছে, এরা কাবা ঘরে যায়, আবার পার্লামেন্টে বলে আমার মতো সিয়াসেতটা জাননেওয়ালা আর কেউ নাই। আছে না নাই? কে বলছিল? মমতাজ। কে বলছিল?
মুমতাজ বলছিল যে আমার মতো বুখারী শরীফ পড়ে কে? আমি সব জানি। ইমানদার দাবি করল, আবার চলে গেল খানায়ে কাবাতে। খানায়ে কাবা তওয়াফ করল, রাসূলের রওজায় কিনারে গিয়ে সালাম দিল। আবার জিদ্দা এয়ারপোর্টে আসার সময় ড্যান্সও মেরেছে, ঠিক কিনা? কনসার্ট করছে না? তাহলে আল্লাহ পাক এই জন্যই বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক লোক আছে এগুলি মিথ্যা কথা বলে। এরা মুখে মুখে বলে ঈমান আনছি। কি আনছি? এরা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলে না, ঈমান যদি আনতে চাও শোনো, এই ভকাস কথা আমি শুনবো না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমান যদি আনো, মূল বিষয়টুকুন হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মূল জিনিসটা শুকুন শোনো। ঈমান যদি আনতে হয়, রাসূলের প্রতি শুধু ঈমান আনলে হবে না, আর আমি আল্লাহকে শুধু ঈমান আনলে হবে না। মূল বিষয় হলো বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি রাসূলের প্রতি, এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ আসল জায়গা ধরছে। কি জায়গা? আল্লাহ পাক আসল জায়গা ধরেছেন, কারণ আল্লাহ পাক এবার বলছেন মিন ক্বাবলিক, আমি যে সমস্ত নবীদেরকে কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। নবীরা মন করা দেশ চালায়নি, মন করা আইন চালায়নি। আল্লাহ পাক যে কিতাব নাজিল করে দিয়েছে সমস্ত নবীদেরকে, এই কিতাব নিয়ে সমাজের নেতাদের সাথে সংঘর্ষের মূল কারণ। আজকে সংঘর্ষের মূল কারণ কি নিয়ে? কি কারণ? এই কোরআনের জন্য মূল কারণ। কারণ আল্লাহ পাক বলছেন শুধু মুখে মুখে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ কয় না এই মুনাফিকি আমি কখনো গ্রহণ করব না, এটা আমার কাছে কখনো কখনো তোমাদের জন্য কবুল করা হবে না। সুবহানাল্লাহ বলে। এটা কখনো কবুল হবে না। কেন কবুল হবে না? তোমরা যদি বলো ঈমান আনছি, তাহলে আমি যে কোরআন নাজিল করছি, এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। কারণ কোরআন পড়া তো সহজ বিষয়, কিন্তু কোরআন দিয়ে চুরির বিচার হোক, ডাকাতির বিচার হোক, কোরআন দিয়ে সুদ ঘুষ বন্ধ হোক, এইটা মানতে হবে। এই জন্য আল্লাহ পাক আসল বিষয়টা হিট করছেন। কি বিষয়? আসল বিষয়টা আল্লাহ পাক জানাচ্ছেন শোনো, শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না। কোরআন তেলাওয়াত করা এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। কোরআন তেলাওয়াত করলে কেউ শত্রু হবে না। এই যে বিশ্ববিখ্যাত তাকরিম, কোরআন তেলাওয়াত করে গোটা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে তিনি প্রাইজ পেয়ে গেলেন, বাংলাদেশের সম্মান বাড়ালেন। এয়ারপোর্ট থেকে শুরু করে নিন রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত তাকরিমের গলায় ফুলের মালা দেওয়া হয়েছে। আমার ভাইরা, ফুলের মালা গলায় দিল। এই তাকরিম যদি বড় হয়া, যে কোরআন তেলাওয়াত করে ফুলের মালা গলায় পাইছে, এই তাকরিম যদি বড় হয়া এই কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই স্লোগান যদি দেয়, যেই নেতারা ফুলের মালা গলায় দিছে, এই নেতারা ফাঁসি রশি গলায় দিবে। তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আসল জায়গা হলো ইল্লাল্লাযিনা আমানু। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। এক নম্বর হলো ঈমান, এটাই তোমাদের মূল পুঁজি।
ইমান যদি না থাকে তারপরে বলছেন আমলে সলে, আমলে সলের কোনো দাম নাই, প্রথমেই লাগবে তোমাদের ইমান। যেমন ইমানটা কি জিনিস, আপনি খাতা কিনলেন, খাতা কিনে গোটা খাতা ভর্তি করে শুধু শূন্য শূন্য লেখেন, এই শূন্যর কোনো মূল্যই আছে? শূন্যর কোনো দাম আছে? কিন্তু একটা 1 লাখে তার পাশে একটা শূন্য দেন, এবার একের দাম আছে না নাই? শূন্যর দাম আছে না নাই? আর একটা শূন্য দেন, আর একটা শূন্য, শূন্য যত দিবেন তত একের দাম বৃদ্ধি হয়ে যাবে, মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমলে সলে বলো, আর দান বলো, সদকা বলো, হজ বলো, নামাজ বলো, যাকাত বলো, যা আছে সবগুলি শূন্য। প্রথমে ইল্লাল্লাযিনা আমানু, মূল জিনিসটুকু লাগবে ঈমান। মূল জিনিস কি? মূল জিনিস যদি ঈমান না থাকে, ঈমান আল্লাহ বলছে ঈমানের মধ্যে আবার অনেকগুলি কোয়ালিটি আছে। এরা মুখে মুখে ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ, মাথায় টুপি লাগায়, মাথায় কি লাগায়? মাথায় টুপি, মুখে দাড়ি। হুজুর দোয়া করবেন সব পরিবারে ওমরায় যেতেছি, তুমি কিসের ওমরা করো? ওই যে আবুল আহাব তোমরা পালন করছিল, আবুল আহাব তো খানায় কাবা ধরে লাব্বাইক লাব্বাইক বলে চিল্লা পাল্লা করছিল। আবুল আহাব খানায় কাবা দরজা ধরে দোয়া করছে, হায় আল্লাহ তাআলা আমাকে এটা দেন, ওটা দেন। একজন সাহাবী বলে, আবুল আহাব কি আজীব তামাশা, তুমি কেন খানায় কাবা দরজা ধরেছো? রাসূলের আপন চাচা আবু লাহাব, লাহাব মানে হলো আঙ্গার, জ্বলন্ত আঙ্গার। আল্লাহ পাক তাকে খুব সুন্দর চেহারা দিয়েছিলেন, গোলাপের মতো সুন্দর চেহারা, নূরের মতো চেহারা থাকলেই জান্নাতি হওয়া যায় না, আর দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না, টুপি মাথায় দিলেই জান্নাতি হওয়া যায় না। ইল্লাল্লাযিনা আমানু, মূল জিনিসটুকুন থাকতে হবে। অনেক লোকের দাড়ি দেখে, চেহারা দেখে বলে, আহারে হুজুর কত আল্লাহর ওলি, এই চেহারার কোনো দাম নাই, চেহারার কোনো। আবুল আহাবের চেহারা ছিল বিশ্বনবীর চাচা, চিন্তা করেন কি সুন্দর চেহারা, চেহারার দিকে তাকাইলে মানুষ চোখ ফিরাইতে পারত না। এই জন্য নামে হলো আবুল আহাব, জ্বলন্ত আঙ্গার, এত সুন্দর চেহারা। খানায় কাবার দরজা ধরে দোয়া করছে। সাহাবী বলল, আবুল আহাব তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না। আবুল আহাবের প্রশ্ন জাগলো, কেন কবুল হবে না? কারণ কি বলো? সাহাবী বলছেন, কারণ হলো তুমি যে গত পরশুদিন পার্লামেন্টে, সংসদে তুমি আর তোমার বন্ধু আবু জেহেল, তোমরা পার্লামেন্টের ভিতরে এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছো। কি করছো? কোরআনের বিরুদ্ধে পার্লামেন্টে আইন পাশ করছো। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কোট করলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। ওরা পার্লামেন্টে আইন পাশ করলো, কোরআন শোনা যাবে না। যেখানে মাহফিল হবে, যেখানে কোরআনের মিটিং হবে, টিএস হবে, টিসি হবে, এদেরকে জিহাদি বলে এদেরকে চালান মারো। ঠিক কিনা বলে? কোরআনের 10 দেওয়া বলে জিহাদ পাইছি, মিটিং করছে, ঠিক কিনা বলে? সেই যুগে আবু লাহাবের চরিত্র এটা ছিল। ওরা বলছে যেখানে মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের কর্মীরা একত্রিত হয়ে কোরআনের 10 দিবে, সেখানে ওয়ালগাউ ফী, তোমরা বাধা দাও, হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয় হবা। কিন্তু আল্লাহ পাক বলছেন কখনোই তারা বিজয় হবে না, ওরা কোনোদিন সফল হবে না। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, সতী যা কা রাহা হে আজল সে তা ইমরোজ, সতী যা কা রাহা হে আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা ফি সে শরারে বুল হাবিব। সেই আবু লাহাবের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা এই কোরআনের নূরকে নিভাইতে চেষ্টা করছে। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মুখের ফু দিয়ে আমার এই কোরআন নিভানো, তাদের মূল কথা হলো কোরআন
তাদের হলো মূল শত্রু। তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে সংসদ উদ্বোধন করে, কোরআন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক তারা চাবে না। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা চাবে না, শুধু খতম করবে। কি করবে? শুধু খতম। এই জন্য আল্লাহ একবার আরো বলছেন, আমুল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া। আরে মুসলমান, কোরআন তো খতমের জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য তাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। সব মানুষকে আমি কোরআন জান্নাতি বানায় দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন কোরআন যারা ধরবে না ওদের মূল টার্গেট হলো ওরা কোরআনবিহীন ইমানদার, কোরআনবিহীন মুসলমান। এই জন্য আল্লাহ প্রথম বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। প্রথম চারটি কাজ যদি করতে পারো জীবন সফল হয়ে যাবে। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না। আল্লাহ পাক বলছে বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাযিল করছি রাসূলের প্রতি, এই কোরআনকে তোমাদের সংবিধান মানতে হবে। কি মানতে হবে? কিন্তু ওরা তো কোরআন সংবিধান মানে না, বরঞ্চ কোরআনের শাসন যারা চায় তাদেরকে ধরে ধরে মারে আর ঈমান নেয়। নিজেরা দাবি করে ইমানদার, নিজেরা খুব সুফি দাবি করে, মাথায় টুপি, কি সুন্দর দাড়ি, নামাজে ফজরের জামাতে এক নাম্বার আছে না নাই? ফজর জামাত এক নামাজ মিস নাই। তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, রাতের বেলা সূরা ইখলাসের আমল করেন, সূরা ইয়াসিনের আমল করেন। হাসর না পড়ে তো মসজিদ থেকে বের হওয়ার কোনো কায়দাই নাই। কোরআনকে এত ভালোবাসে। উনি কোরআন শরীফ মাদ্রাসায় দান করে। নেতাজি মাহফিলে যাই, কত টাকা লাগবে? এত দিয়ে দিলাম। কোরআন শরীফ লাগবে নাকি? হ্যাঁ দিয়ে দিলাম। ওরা কোরআন দান করে, ইমামকে বেতন দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। কিন্তু আল্লাহ বলছেন না, মসজিদ বানালেই জান্নাত হবে না, আর কোরআন শরীফ দান করলে জান্নাত হবে না। যদি আলেমদেরকে তাম পৃথিবীর আলেমদের বেতন দাও জান্নাত হবে না, আলেমদের জায়নামাজ হাদিয়ে দাও জান্নাত হবে না, কাবা ঘরের দরজা ধরে কিয়ামত পর্যন্ত কানলে জান্নাত হবে না। আসল ব্যাপার হলো বিবা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আমি নাজিল করিনি। এই কোরআন আবার কনিষ্ঠটিও সন্ধ্যা হরি কোরআন সুন্নাহ আবার কামাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্র আদর্শবান নেতা বানিয়ে দিলাম। নেতার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআন হবে সংবিধান, এর বাহিরে ঈমানের কোনো মূল্য নাই। এর বাহিরে ঈমানের কোনো মূল্য নাই। তোমার নেতা হলো লেলিন, তোমার নেতা কালমাস মাও সেতু। আমার দেশের নেতাদের কথা নাহিবা বললাম, বললেই তো চুলকানি উঠে যাবে না, ঠিক কিনা বলেন? চুলকানি যাদের আছে এরা আমেরিকার বাগুন খেলে চুলকানি হয়, দেশের খেলেও চুলকানি হয়। এই জন্য যেখানে যায় প্রতিটা দিন হুজুর কোরআন থেকে তাফসীর করেন। আপনাকে আনছি কোরআন থেকে তাফসীর করার জন্য। নেতারা আমার কানের কাছে এইরকম করে এসে বলে, হুজুর দেশের অবস্থা তো বুঝছি, আমিও বলছি হ্যাঁ তোমার মতো দিনদার কোরআন প্রেমিক আমি খুঁজছি। আমরাও বাপের কি ইচ্ছা দেশের রাজনীতি নিয়ে রাজনীতি করি না, মানুষকে কোরআন বুঝায় যাতে করে মানুষ কোরআন ছাড়া কোনো দল না করে। আর আস্তে কান ঠিক, আর আস্তে কান ঠিক। কিন্তু কিন্তু ওরা বুঝে এগুলো আমাদেরকে বাঁচ দেয়, ঠিক কিনা বলে? নেতাজি আমাকে বলে, হুজুর যা তো কইলিন সব আমাদের কিন্তু বাঁচ দিয়ে গেলেন। বললাম ভাই
তুমি যেই দল করো তোমার পক্ষেই যদি কোরআন বাজ দেয়, আল্লাহ বাজ দেয়, আমারই কয়ে কি লাভ? ঠিক কিনা বলে? তাই হুজুর আপনাদের তো মুক্ত ধরা যায় না, আপনারা তো আমার জাতিকে বুঝান, শুধু নাম বলেন না, জাতি ঠিকই বোঝে। ঠিক কিনা বলেন? আর আসতে কোন ঠিক কিনা? শুধু নাম বলেন না, কারণ নাম বললে তো মাহফিল হতেই দিবে না। অনেক বক্তা নাম বলার জন্য মাহফিলে গন্ডগোল হয়। আল্লাহ পাক বলছেন না, এইভাবে করে তাফসীর তোমরা করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখাচ্ছেন মুসা আলাইহিস সালামকে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বক্তা আছে, আমি যাদের বক্তৃতা নিয়ে খুব আপত্তি করি, মাহফিলে উঠে একটি শূন্য থেকে মাপ উত্তপ্ত করে দেশের প্রেক্ষাপট নিয়ে গালিগালাজ করে, এটি উচিত নয়। এটি আল্লাহর কোন টেকনিক নয়, আল্লাহর কোন দাওয়াতের কৌশল নয়। সুবহানাল্লাহ। যে সমস্ত খতিবরা আছেন, আলেমরা আছেন, আমি আপনাদের জন্য কিছু ডোজ দিব, কারণ আলেমদের কথা হতে হবে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান তাকুলু লিন-নাসি হুসনা, যখন উপস্থাপন করবে আমার কথা সুন্দর করে মায়া দিয়া বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে আল্লাহ পাক দিচ্ছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি আর তোমার ভাই হারুন ফিরআউনের কাছে যাও কালেমার দাওয়াত নিয়া। কিন্তু মুসা তোমার তো যে মেজাজটা কে দিছে? তিরমিজি বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন মাথা দিয়ে ধুমা উঠত। সুবহানাল্লাহ বলে। যখন মাথার চুল ছিল কোঁকড়া কোঁকড়া, যখন বাই সিরিয়াসলি রাগ করতেন মাথায় পাকড়ি পরা থাকতো, সেই চুলগুলি আলিফের মতো পাকড়ি ভেদ করে চুলগুলি খাড়া হয়ে থাকতো। চিন্তা করেন কি মেজাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মুসাকে বলছেন মুসা রে যখন ফিরআউনের কাছে যাবা কওলাল লাইয়ানা, নরম করে কথা বলো, গরম করে কথা বললে আমি পছন্দ করি না। দেখছেন? কওলাল লাইয়ানা, যখন তার কাছে তাফসীর করতে যাবা, কালেমার দাওয়াত নিয়ে যাবা, কওলাল লাইয়ানা, নরম করে দাওয়াত দিও, কারণ নরমের মধ্যেই কল্যাণ নিহিত। কিন্তু আমার দেশের বক্তারা আছে দুই একটা ছাগল পাগল মাঠ উত্তপ্ত করে। আচ্ছা বলেন তো, ইট 20 তলা 100 তলা, আমেরিকায় 170 তলা, দুবাই হচ্ছে 240 তলা, এই যে বিল্ডিং হচ্ছে ইটের গাঁথনি দিয়ে, ইটের নিচে কি দেওয়া হয়? মশলা। কি দেওয়া হয়? এখানে কি বলে? মশলা বলে না? মশলা। এই মশলা কি দিয়ে তৈরি হয়? বালি, পানি আর সিমেন্ট, তিনটে দিয়ে মিশ্রিত করে মশলা তৈরি করা হয়। এই মশলা নরম না শক্ত? নরম না শক্ত? ইটে কি? ইটের শক্ত আর মশলা হলো নরম। আল্লাহ পাক বুঝাচ্ছেন দেখো শক্ত ইটার নিচে নরম মশলা দাও, এরপরে হলো না। মিস্ত্রিগুলি বলে আরো পানি মারো। কি মারো? নরম মশলার সাথে আরো পানি দাও, শুধু নরম। সব থেকে যদি নরম মশলার সাথে জয়েন করতে চাও 1 সপ্তাহ 15 দিন ধরে প্রচুর 3 বেলা পানি মারো, যত পানি দিবা তোমার বিল্ডিং তত সুন্দর শক্ত হবে। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন শক্ত লোককে আটকাতে গেলে নরম মশলা লাগবে। এই জন্য আমার মাহফিলে প্রতিটা দিন মাহফিল করছি, লাখো মানুষ, হাজার মানুষ, লোকেরা চোখের পানি ফেলে কান্দে আর কোরআন বুঝে। তারা বলে হুজুর আমরা তো জীবনে এইভাবে কখনো কোরআন কিনে চিন্তা ভাবনা করি না, আজকে তাফসীর শুনে সামিয়ানা ওয়াতানা, আমি শুনলাম আর ঘোষণা করলাম আগামী কাল থেকে কোরআনের কর্মী হয়ে কাজ করব। কারা কারা কোরআনের কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন। আওয়াজতে বলি আমিন। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, প্রথম হলো ঈমান। আর ফাঁকিবাজ ঈমান আনলে হবে না, এই কোরআনকে তোমাদের জীবন ব্যবস্থা মানতে হবে। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা মানতে হবে।
কোরআনের বিচার পদ্ধতি মানতে হবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীতি মানতে হবে। কি মানতে হবে? তাহলে চারটি কাজের মধ্যে প্রথম হলো ইল্লাল্লাযিনা আমানু। এই ঈমানের এক নম্বর কোয়ালিটি হলো কোরআনের বিধান আর রাসূলকে নীতি মানতে হবে। কি মানতে হবে? রাসূলকে নীতি মানতে হবে। কিন্তু ওরা তো কোরআনও পড়ে না, রাসূলকে নীতিও মানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। নামাজি রাসূল আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে ফজরের পর চলে এসেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, দেখেন ইমানদার কারে বলে, রাসূলের সামনে হাজির। রাসূল বলছেন, জুবায়ের তুমি এত সকালে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইনিও নামাজ পড়লো। দুইজন ব্যক্তি রাসূলের সামনে হাজির। রাসূলুল্লাহ, এই হলো মুসলমান, আর আমি তো আপনার ফুফাতো ভাই, আমিও মুসলমান। এই লোকটার সঙ্গে আমার দীর্ঘদিন গন্ডগোল, একটা পানি সংক্রান্ত ব্যাপার নিয়ে। ড্রেন এলাকায় কি বলে? ড্রেন বলে, ড্রেন। এই কি হয়েছে এখানে গন্ডগোল কেন? এখানে বসেন, আর উঠবোস করবেন না, বসে থাকবে। যত কথা মাহফিলের পরে এগুলি পরিবেশ নষ্ট হয়ে যায়। আর আপনাকে লিখিত করে বলবে কি সমস্যা, আপনি লিখিত দিবেন। সুবহানাল্লাহ বলে, কারণ মনোযোগ নষ্টকারীরা আজকে গুনাহগার হয়ে যাবে। প্রয়োজন হতেই পারে, কিন্তু প্রয়োজনটা লিখিত আকারে দিতে হবে। এখন আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মেলে রায় দিলেন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। কিন্তু যে ব্যক্তি নামাজি, নামাজ পড়ে এসেছে জুবায়েরের সাথে, তার মনোপুত হলো না। সে রাস্তা দিয়ে যায় আর বলে, জুবায়ের তোমার ফুফাতো, তুমি ফুফাতো ভাই বলে তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা কাম করলো নাকি? আমি এই বিচার টিচার মানি না। নাউজুবিল্লাহ বলেন। জুবায়ের বললেন, তাহলে তুমি কার কাছে যেতে চাও? বললো, আমি যেতে চাই, আমার একটা খুব পছন্দের লোক আছে, ইয়ং ম্যান, রাজনীতিবিদ ওমর ফারুক